রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও লেগেছে পরিবর্তনের হাওয়া। বেশ কয়েকজন পরিচালকের পদত্যাগ এবং ফারুক আহমেদ বিসিবির সভাপতি হওয়ার পর গতকাল পর্যন্ত 5টি বোর্ড সভা হয়েছে। এবারে বিসিবির বোর্ড সভায় অনুমোদন পেল নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি। সভা শেষে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করা হয়। সব মিলিয়ে 18 জন নারী ক্রিকেটার জায়গা পেয়েছেন এই কেন্দ্রীয় চুক্তিতে। এছাড়াও নতুন চুক্তিতে নারী ক্রিকেটারদের ম্যাচ ফি এবং উইনিং বোনাসও বাড়ানো হয়েছে। নতুন বেতন কাঠামো 2024-25 মৌসুম থেকে প্রয়োগ করা হবে বলে জানিয়েছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। আগের চুক্তি অনুযায়ী এ গ্রেডে থাকা খেলোয়াড়রা আগে পেতেন 1 লাখ টাকা, যা এখন বাড়িয়ে 1,20,000 টাকা করা হচ্ছে। বি গ্রেডে থাকা ক্রিকেটারদের বেতন 80,000 টাকা থেকে বেড়ে হচ্ছে 1 লাখ টাকা। ক্যাটাগরি সিতে থাকা খেলোয়াড়দের বেতন আগে ছিল 10,000 টাকা, যা এখন বেড়ে হচ্ছে 70,000 টাকা। ডি ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন বাড়িয়ে করা হচ্ছে 60,000 টাকা। এছাড়াও এখন থেকে নারী ক্রিকেটাররা 1 থেকে 3 নম্বর র্যাঙ্কিংয়ে থাকা দলকে হারাতে পারলে প্রতি ওয়ানডেতে 1 লাখ টাকা করে পাবে। এছাড়া 4 থেকে 6 র্যাঙ্কিংধারীদের বিপক্ষে 75,000 টাকা এবং 7 থেকে 9 নম্বরে থাকা দলের সঙ্গে জিতলে পাবে 50,000 টাকা। টি-20তে 1 থেকে 3 নম্বরের দলকে হারালে 50,000, 4 থেকে 6 নম্বর দলের বিপক্ষে 35,000 এবং 7 থেকে 9 র্যাঙ্কিংয়ের দলকে হারালে 30,000 টাকা করে পাবে। এই দুই ফরম্যাটে সিরিজ জিতলেও একইভাবে বোনাস দেয়া হবে জাতীয় নারী দলকে। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।